Hello dear guys, welcome back again to my YouTube channel S.English Tutorial। আশা করি সবাই ভালো আছো। আজকের আমি শুরু করছি একটি গ্রামার ক্লাস। পার্টিসিপল অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ পার্টিসিপল? পার্টিসিপল কি? Participle adjectives are forms of a verb that function as an adjective। পার্টিসিপল অ্যাডজেক্টিভ হলো ভার্বের গঠন, অর্থাৎ দেখতে এটাকে ভার্বের মতো, কিন্তু এর কাজটা হবে অ্যাডজেক্টিভের মতো। এক্সাম্পল দেওয়া আছে দেখো, যেমন উদাহরণ রানিং, টার্নিং, ব্রোকেন। এই সমস্ত যে ওয়ার্ডগুলো, এগুলোকে আমরা সাধারণত ভার্ব হিসেবে চিনি। আমরা জানি যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এবার আমাদেরকে জানতে হবে যে ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কখন পার্টিসিপল হবে এবং কখন সেটা অ্যাডজেক্টিভ হবে। তো পার্টিসিপলের দেখো ভাগ। পার্টিসিপল সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল চেনার উপায় কি? ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। পাস্ট পার্টিসিপল চেনার উপায় হলো ভার্ব প্লাস ডি, ইডি, টি অর ইএন, অর্থাৎ ভার্বের সাথে ডি, ইডি, টি, ইএন এই সমস্ত যুক্ত থাকলে বুঝতে হবে যে এটা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যেগুলো যোগ করে ভার্বের সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়, তো সেটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তবে মনে রাখতে হবে যে সব সময় কিন্তু আইএনজি যুক্ত থাকলে সেটা পার্টিসিপল নয়, আবার সব সময় ভার্বের সঙ্গে ডি, ইডি, টি, ইএন এই সমস্ত যুক্ত থাকলে কিন্তু সেটা পার্টিসিপল নয়। তো কি করে জানবো পার্টিসিপল আর ভার্বের মধ্যে পার্থক্য? কখন আইএনজি যুক্ত থাকলে ভার্ব বলবো এবং কখন ইডি, টি, ইএন যুক্ত থাকলে ভার্ব বলবো, আবার কখন পার্টিসিপল বলবো। তো দেখো, প্রথমে লেখা আছে প্রেজেন্ট পার্টিসিপল। ফর্ম বা স্ট্রাকচারটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তার সাথে সাথে লিখে রেখেছি কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স যখন বলবো তখন কিন্তু এই ভার্ব প্লাস আইএনজিটা হয়ে যাবে তখন ভার্ব, আর যখন পার্টিসিপল হবে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে তখন অ্যাডজেক্টিভ। কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার দেখো, এখানে তিনটা কন্টিনিউয়াস টেন্সই লেখা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। তো দেখো এখানে লেখা আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর। এই এম ইজ আর যদি থাকে কোনো আইএনজি যুক্ত ওয়ার্ডের আগে তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং যদি আইএনজি যুক্ত ওয়ার্ড অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের আগে যদি কখনো ওয়াজ অথবা ওয়ার থাকে তখন সেটাকে বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আইএনজি যুক্ত ভার্বের আগে যদি কখনো শ্যাল বি অথবা উইল বি থাকে তখন সেটাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যদি কোনো আইএনজি যুক্ত ভার্বের আগে এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি থাকে তখন সেটাকে আমরা পার্টিসিপল বলবো না, সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস টেন্স। তো এখানে লেখা আছে দেখো ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার লিখেছি সেই জন্য সাবজেক্ট অবজেক্ট এই দুটো দুই দিকে যুক্ত হয়েছে। এরপরে উদাহরণ দেওয়া আছে দেখো, নেভার ক্লাইম ডাউন ফ্রম আ রানিং ট্রেন। কখনো ছুটন্ত ট্রেন থেকে নামবে না। তাহলে এখানে রানিংটা কি বোঝাচ্ছে? ছুটন্ত। কাকে কোয়ালিফাই করছে? ট্রেনকে। ট্রেনটা কেমন ট্রেন? রানিং ট্রেন। দেখো এখানে রানিং কথাটা আছে, রানিং কথাটা। আবার পরের সেন্টেন্সে দেখো দ্য ট্রেন ইজ রানিং ভেরি ফাস্ট। ট্রেনটা খুব দ্রুত দৌড়াচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছি রানিং, এখানেও রানিং, দুটো জায়গাতেই সেম ওয়ার্ড আছে কিন্তু দুটোর ব্যবহার আলাদা। এখানে রানিংটার অর্থ হচ্ছে ছুটন্ত ট্রেন, অর্থাৎ ছুটছে এমন, তার গুণাগুণ বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, সেই জন্য এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপল। এবং এখানে রানিংটা ছুটছে, এখানে কাজ বোঝাচ্ছে, এই জন্য এটা হয়ে যাবে ভার্ব। তাহলে কাজের দ্বারাই তো শুধু বোঝা যাবে না, তাহলে কখন কাজ করছে, কখন গুণাগুণ বর্ণনা করছে সেটা জানতে হলে দেখতে হবে তার আগে। দেখো এখানে রানিংয়ের আগে বসে আছে একটা আর্টিকেল, আর্টিকেল এ বসে আছে।
যখনই কোনো আর্টিকেল থাকবে তখন সেটাকে আমরা বুঝবো যে এটা একটা পার্টিসিপল। এবং যখন কোনো আইএনজি যুক্ত ওয়ার্ডের আগে, একটু আগেই বললাম যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এগুলো থাকলে সেটাকে আমরা ভার্ব হিসেবে চিহ্নিত করব। তাহলে বুঝতেই পারছো যে প্রথম সেন্টেন্সটা কিন্তু রানিংটা পার্টিসিপল, দ্বিতীয় সেন্টেন্সে যে রানিংটা আছে এটা অ্যাকচুয়ালি ভার্ব। পরের সেন্টেন্সটা দেখো, আই থিঙ্ক দ্য ওয়াশিং মেশিন হ্যাজ আ প্রবলেম। আমার মনে হয় ওয়াশিং মেশিনের একটা সমস্যা আছে। এখানে ওয়াশিংয়ের আগে দি বসে আছে, অর্থাৎ একটা আর্টিকেল আছে, তাই এটা হয়ে যাবে আমাদের পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এবং নেক্সট যে সেন্টেন্সটা আছে দেখো, সি ইজ ওয়াশিং ক্লোথস। তো এখানেও ওয়াশিং কথাটা আছে, তবে তার আগে আছে ইজ, সেই জন্য এটা হয়ে যাবে ভার্ভ। এরপরে দেখো কয়েকটা উদাহরণ আছে প্রেজেন্ট পার্টিসিপলের। সিট থেকে সিটিং, রান থেকে রানিং, স্টপ থেকে শপিং, সুইম থেকে সুইমিং, স্কিপ থেকে স্কিপিং। তো এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে তাহলে আইএনজি যুক্ত হয় এবং তার আগে আর্টিকেল থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এগুলো কিছু থাকবে না। এবারে দেখো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের যে স্ট্রাকচার, ভার্ব প্লাস ডি, ইডি, টি অর ইএন, ভার্বের সাথে ডি, ইডি, টি, ইএন এই সমস্ত কিছু যুক্ত থাকে। তো এই রকম ফরম্যাটে আর কি দেখা যায়, এইরকম ফরম্যাটে ভার্বের সঙ্গে আর কখন ডি, ইডি, টি, ইএন যুক্ত হয়, সেটা হচ্ছে পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসে, সেই জায়গাতে ওই ইএন থাকে, টি থাকে, ইডি থাকে, ডি থাকে। তাহলে আমাকে বুঝতে হবে যে পার্টিসিপল শুধুমাত্র ডি, ইডি, টি, ইএন এইগুলো যুক্ত থাকলে হবে না, তার কারণ হচ্ছে পারফেক্ট টেন্সেও এই সমস্ত কিছু যুক্ত থাকে। তো পারফেক্ট টেন্সটাকে তাহলে আমাকে জেনে নিতে হবে যে কখন পারফেক্ট টেন্স বলবো। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ, হ্যাজ, পাস্ট পারফেক্ট হলে হ্যাড, ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে মনে রাখতে হবে যে যদি কখনো হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল বি, উইল বি থাকে, তারপরে যদি ডি, ইডি, টি, ইএন যুক্ত ভার্ব থাকে, তাহলে সেটা কিন্তু পার্টিসিপল নয়, সেটা একটা পারফেক্ট টেন্স, সেটা ভার্ব। যেমন লেখা আছে দেখো, আই হ্যাভ এ ট্যাটার শার্ট। আমার একটি ছেঁড়া শার্ট আছে। এখানে ট্যাটার শব্দটা শার্টকে বর্ণনা করছে, কেমন শার্ট, ট্যাটার শার্ট। এবং সেই ট্যাটার কথাটার আগে দেখো একটা আর্টিকেল আছে। পরেরটা আছে দেখো, আই হ্যাভ ট্যাটার মাই শার্ট। আমি আমার শার্টটা ছিঁড়েছি। তো এখানে ট্যাটার কথাটার আগে দেখো হ্যাভ আছে, সেই জন্য এটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। পরের সেন্টেন্সে, সি হ্যাজ আ ব্রোকেন গ্লাস। তার একটি ভাঙা গ্লাস আছে। ব্রোকেনের আগে দেখো একটা আর্টিকেল বসে আছে এই জন্য এটা হচ্ছে পার্টিসিপল, গ্লাসকে মডিফাই করছে। পরের সেন্টেন্সে আছে দেখো, সি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। সে গ্লাসটা ভেঙেছে। তাহলে এখানে ব্রোকেন যে শব্দটা আছে তার আগে কিন্তু হ্যাজ আছে, এই জন্য এটা ভার্ব হিসেবে। তাহলে আশা করি বোঝা গেল যে ভার্ব আর টেন্সের মধ্যে পার্থক্য কি, বোঝা গেল যে, তাহলে আশা করি বোঝা গেল যে পার্টিসিপল এবং টেন্স বা ভার্বের মধ্যে কি পার্থক্য। পাস্ট পার্টিসিপলের কয়েকটা উদাহরণ দেওয়া আছে দেখো, ওয়ারি থেকে ওয়ারিড, বিউরি থেকে বিউরিড, ট্রাই থেকে ট্রাইড, ক্রাই থেকে ক্রাইড, ক্যারি থেকে ক্যারিড, সাপ্লাই থেকে সাপ্লাইড। তো আশা করছি বোঝা গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে সবার প্রথমে এই ধরনের ক্লাসগুলো তোমার কাছে পৌঁছে যায়।